নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের জন্য অনুশীলনী 11.1 এর অনুশীলনী 11.1 থেকে ঢাকা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটার আমরা সলিউশন করব। দেখো, সৃজন উদ্দীপকে দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। 2 নম্বর উদ্দীপকে দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m ডিভাইডেড a প্লাস 1 ইকুয়াল 0। ক নম্বরে দেওয়া আছে সরল করো 3x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2y টু দি পাওয়ার মাইনাস 1 ইনভার্স 1। খ তে দেওয়া আছে প্রমাণ করো যে p4 q4 r4 ইনটু p টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস r টু দি পাওয়ার 6 ইকুয়াল p6 প্লাস q6 প্লাস r6 প্রমাণ করতে হবে। গ নম্বরে দেওয়া আছে, দেখাও যে রুট অফ 1 প্লাস এ প্লাস রুট অফ 1 মাইনাস এ ডিভাইডেড রুট অফ 1 প্লাস এ মাইনাস রুট অফ 1 মাইনাস এ ইকুয়াল m। তো আমরা প্রথমে ক নিয়ে আলোচনা করব। ক নম্বর অঙ্কটা অবশ্য সূচকের অঙ্ক দেওয়া আছে, আর খ এবং গ দেওয়া আছে অনুশীলনী 11.1 এর। তো আমরা প্রথমে কটা করব। তাহলে কয়ে দেওয়া আছে 3x to the power minus 1 plus 2y to the power minus 1 inverse 1। তো আমরা প্রথমে এই যে x এর উপরে -1 দেওয়া আছে, তো যদি কোনো অঙ্কে মাইনাস পাওয়ার মাইনাস দেওয়া থাকে, যদি কোনো অঙ্কে পাওয়ার মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা লিখব 1 ডিভাইডেড। তাহলে যদি ইনভার্স দেওয়া থাকে -1 দেওয়া থাকে তাহলে মাইনাসের পরিবর্তে আমরা লিখব 1 ডিভাইডেড, আর যার উপরে দেওয়া থাকবে সেটা আমরা নিচে লিখব প্লাস। তাহলে 2 এটা তাহলে হবে, দেখো 1 ডিভাইডেড y ইনটু -1। এখন দেখো 3 দিয়ে আমরা যদি 1 এ গুণ করি তাহলে 3 এর কে 3 ডিভাইডেড x প্লাস 2 দিয়ে যদি 1 এ গুণ করি 2 এর কে 2 ডিভাইডেড y ইনটু ইনভার্স 1। তাহলে আমরা এখন x এবং x এর লসাগু করব। তাহলে x এবং x এর লসাগু হবে xy। এখন আমরা যদি x দিয়ে xy কে ভাগ করি তাহলে দেখো x দিয়ে xy ভাগ করলে x মিলে যায়, তাহলে থাকে আমাদের y। তাহলে y দিয়ে আমি যদি 3 গুণ করি তাহলে হবে 3y প্লাস y দিয়ে xy ভাগ করলে x থাকে, y মিলে যায় x থাকে, x দিয়ে 2 এ গুণ করলে হবে 2y ইনভার্স 1। তাহলে যদি ইনভার্স মাইনাস থাকে তাহলে মাইনাসের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড। তাহলে মাইনাসের পরিবর্তে 1 ডিভাইডেড, আর কার উপরে আছে মাইনাস, তাহলে এই 3y 2y ডিভাইডেড xy এর উপরে আছে, তাহলে আমরা এখন নিচে এটা লিখব। তাহলে 3x 2y ডিভাইডেড xy। তাহলে এখন আমরা কি করব, এই টার্ম যেহেতু মানে ভাগ, তাহলে আমরা ভাগটা গুণন বানাবো 1 ডিভাইড গুণন, তাহলে নিচে xy উপরে যাবে আর উপরে 3x 2y নিচে আসবে। তাহলে এখন দেখো xy দিয়ে 1 এ গুণ করলে হবে xy ডিভাইডেড নিচে হবে 3x 2y। তাহলে এটা হলো আমাদের ক এর উত্তর। তাহলে আমরা এখন খ নিয়ে আলোচনা করব। তো খ এ যেহেতু দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এটা, আমরা তাহলে উদ্দীপক 1 নম্বর নিয়ে কাজ করব। তাহলে উদ্দীপকে যেহেতু দেওয়া আছে p q r ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা লিখব দেওয়া আছে খ নম্বর দিয়ে লিখব যে দেওয়া আছে p q r ক্রমিক সমানুপাতিক। তাহলে যেহেতু p q r ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি p ডিভাইডেড q ইকুয়াল q ডিভাইডেড r। তাহলে এখন যদি আমরা r r গুণন করি, q দিয়ে q গুণ করলে হবে q স্কয়ার, p দিয়ে r গুণ করলে হবে pr। তাহলে এখন আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। তাহলে লেফট সাইড নিয়ে কাজ করে আমরা রাইট সাইড মিলাবো। তাহলে আমরা লিখবো এখন লেফট সাইড। তাহলে লেফট সাইডে দেওয়া আছে p4 q4 r4 ইনটু p টু দি পাওয়ার -6 প্লাস q টু দি পাওয়ার -6 প্লাস r টু দি পাওয়ার -6। তাহলে এখন দেখো p
p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 ইনটু, তাহলে এই যে মাইনাস দেওয়া আছে, কার উপরে মাইনাস দেওয়া আছে, p এর উপর মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো 1 ডিভাইডেড p6, মাইনাস দেওয়া আছে 1 ডিভাইডেড q6, r এর উপর মাইনাস 1 ডিভাইডেড r6। এখন দেখো যেহেতু p4 q4 r4 ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে, তার মানে আমাদের এই p4 q4 r4 এই ব্র্যাকেটের ভিতরে সবগুলোর সাথে গুণন অবস্থায় আছে, তাহলে আমরা এখন গুণন করব। তাহলে দেখো p4 q4 r4 দিয়ে 1 এ গুণ করলে হবে p4 q4 r4 ডিভাইডেড p6 প্লাস অনুরূপভাবে p4 q4 r4 দিয়ে 1 এ গুণ করলে হবে p4 q4 r4 ডিভাইডেড q6 প্লাস p4 q4 r4 ডিভাইডেড r6 সমান। এখন আমরা একটু কাটাকাটি করি। দেখো এখানে p আছে 6টা আর উপরে p আছে 4টা, তাহলে আমরা এখানে দুইটা p দিয়ে কাটতে পারি। আবার এখানে দেখো দুইটা q যেহেতু বেশি আছে, তাহলে q স্কয়ার দিয়ে q কাটবো, তাহলে এখানে r স্কয়ার দিয়ে r4 কাটবো, তাহলে উপরে থাকে q4 r4 ডিভাইডেড p স্কয়ার প্লাস p4 r4 ডিভাইডেড q স্কয়ার প্লাস p4 q4 ডিভাইডেড r স্কয়ার। এখন আমরা একটু ভাঙাবো। দেখো এখানে মান আছে আমাদের q স্কয়ার, তাহলে এখানে আছে আমার q4, তাহলে আমরা q4 টা q স্কয়ার আকারে আনবো। তাহলে দেখো p স্কয়ার, তাহলে আমরা যদি q4 টাকে এইভাবে লিখি q স্কয়ার তার উপরে দিয়ে স্কয়ার r4 প্লাস, দেখো এখানে যেহেতু দেওয়া আছে pr আর এখানে দেওয়া আছে p4 r4, তাহলে আমরা p4 r4 টাকে লিখবো এইভাবে, তাহলে pr ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে 4 দিব প্লাস r স্কয়ার, তাহলে আমরা q4 টাকে এইভাবে লিখবো, তাহলে q স্কয়ার তার উপরে স্কয়ার। এখন আমরা মান বসাবো, যেখানে q স্কয়ার আছে সেখানে বসাবো pr, আবার যেখানে pr আছে সেখানে বসাবো q স্কয়ার। তাহলে দেখো q স্কয়ারের পরিবর্তে বসাবো pr, তাহলে pr তার উপরে হোল স্কয়ার ইনটু r টু দি পাওয়ার 4 p স্কয়ার। এখানে pr আছে, pr এর পরিবর্তে বসাবো q স্কয়ার তার উপরে 4 q স্কয়ার। তাহলে এখানে দেখো p4, তাহলে q স্কয়ারের পরিবর্তে বসাবো pr তার উপরে হোল স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা এই অংশ একটু মুছবো, এইটুকু আমার দরকার নাই। এখন আমরা দেখো p স্কয়ার, এখানে আমরা এখন গুণন করব, তাহলে গুণন করলে হবে p স্কয়ার r স্কয়ার ইনটু r টু দি পাওয়ার 4 প্লাস q স্কয়ার, এখানে গুণ করলে হবে q টু দি পাওয়ার 8 প্লাস r স্কয়ার, এখানে হবে p4 ইনটু p স্কয়ার r স্কয়ার। তাহলে দেখো p স্কয়ার এখানে কি হয়, p স্কয়ার এখানে দেওয়া আছে r টু দি পাওয়ার 4 r স্কয়ার, তাহলে r এখানে আছে 4টা এখানে আছে 2টা, তাহলে হয় 6টা, তাহলে লিখবো p r টু দি পাওয়ার 6 প্লাস q স্কয়ার এখানে আছে q8 প্লাস এখানে হবে p6 r স্কয়ার ডিভাইডেড r স্কয়ার। এখন দেখো কাটাকাটি করব, p স্কয়ার কাটা, এখানে আমি যদি লিখি q6 দিয়ে এটা কাটা r স্কয়ার আছে, তাহলে কি থাকে r টু দি পাওয়ার 6 প্লাস q টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 6। এখন আমরা প্রমাণের সাথে মিল রেখে এখন আমরা লিখব সাজায়ে, তাহলে একটু সাজাই p6 প্লাস q6 প্লাস r6, তাহলে দেখো আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছি, তাহলে আমরা লিখবো যে রাইট সাইড প্রুভড। তাহলে এখন আমরা গ নম্বর নিয়ে আলোচনা করব। তাহলে দেখো গ নম্বরে সমাধান করতে গিয়ে উদ্দীপকেতে 2 নম্বর আছে, 2 নম্বর উদ্দীপক, আমাদের এই 2 নম্বর উদ্দীপক নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে
তাহলে দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m ডিভাইডেড a প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা প্রথমে এই 2m মাইনাস 2m ডিভাইডেড a আছে, এটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে দেখো m স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2m ডিভাইডেড a। এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে m 2m আছে উপরে, তাহলে 2m উপরে আছে মানে 2m টা গুণন অবস্থা আছে। এখন এই 2m টা যদি আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই, তাহলে গুণন অবস্থায় যেহেতু আছে তাহলে এখন হবে ভাগ। তাহলে আমরা 2m টা বাম পাশে নিয়ে আসবো। তাহলে m স্কয়ার প্লাস m ডিভাইডেড 2m ইকুয়াল, তাহলে 2m যেহেতু নিয়ে আসছি বাম পাশে, তাহলে ওখানে মনে মনে 1 আছে, তাহলে 1 ডিভাইডেড a। এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে কি করব? যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি? উপরেরটা উপরে নিচে, মানে লব উপরে নিচে লিখবো, যোজনের জন্য যোগ দিব, বিয়োজনের জন্য বিয়োগ দিব, হরে যা থাকবে সেটা আবার লবেও নিব, হরেও নিব। তাহলে উপরেরটা উপরে নিচে, উপরে নিচে, যোজন বিয়োজন, নিচেরটা উপরে নিচে সমান উপরেরটা উপরে নিচে, যোজন বিয়োজন, নিচেরটা উপরে নিচে। তাহলে দেখো এখন উপরে হলো, দেখো তাহলে এখানে লিখবো আমরা যোজন বিয়োজন, যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করি। এখন দেখো এখানে m স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, আর নিচে হলো দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইকুয়াল 1 প্লাস a ডিভাইডেড 1 মাইনাস a। বা এখন আমরা যদি এই হোল স্কয়ার উঠাই দেই, তাহলে বাম পাশের হোল স্কয়ার যদি উঠাই দেই, তাহলে এই হোল স্কয়ার উঠানোর জন্য ডান পাশে রুট হয়, বর্গমূল হবে। তাহলে আমরা যদি লিখি, তাহলে m প্লাস 1 ডিভাইডেড m মাইনাস 1 ইকুয়াল বর্গমূল হবে 1 প্লাস a রুট অফ, আবার রুট অফ 1 মাইনাস a। এখন আমরা যদি এই প্রমাণের আকার আনতে চাই, তাহলে আমরা কি করব? আবার যোজন বিয়োজন করব। তাহলে আবার যদি আমরা যোজন বিয়োজন করি, উপরেরটা উপরে নিচে, তাহলে m প্লাস 1 ডিভাইডেড m প্লাস 1, যোজন বিয়োজন m মাইনাস 1 m প্লাস 1, আবার 1 প্লাস a রুট অফ, 1 প্লাস a রুট অফ, যোজন বিয়োজন 1 মাইনাস a রুট অফ, 1 মাইনাস a রুট অফ। এখন দেখো মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, মাইনাস m প্লাস m কাটা যায়, তাহলে উপরে থাকে m m যোগ করলে হবে 2m, আর নিচে 1 1 যোগ করলে হবে 2 ইকুয়াল ডান পাশে যা আছে তাই হবে রুট অফ 1 প্লাস a প্লাস রুট অফ 1 মাইনাস a ডিভাইডেড রুট অফ 1 প্লাস a মাইনাস রুট অফ 1 মাইনাস a। তাহলে এখন দেখো 2 2 কাটা যায়, অতএব m ইকুয়াল, অনেকটা যদি সাজায় লিখি তাহলে ডান পাশেটা আগে লিখি, 1 প্লাস a রুট অফ প্লাস 1 মাইনাস a রুট অফ ডিভাইডেড 1 প্লাস a রুট অফ মাইনাস 1 মাইনাস a রুট অফ ইকুয়াল m। তাহলে দেখো ডান পাশের সাথে আমার মিলে গেছে। তাহলে আমরা এখন লিখব, যেহেতু মিলে গেল প্রমাণের সাথে, তাহলে লিখব প্রমাণিত। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, প্রায় সালেই আসে, একটু ভালো করে প্র্যাকটিস করবা তাহলে হবে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই, ভালো থাকবা।